আসসালামু আলাইকুম। আজ 19 নভেম্বর 2025 বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত আনা, ভারত এখন চাপে পড়বে। বিচারের সম্পদ বাজেয়াপ্ত। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সম্পদ কাগজে কলমে মাত্র কয়েক কোটি। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় অংশ নেওয়া 5 জন শনাক্ত। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 920 জন। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সরকারের নীতিগত সিদ্ধান্ত, 7 কলেজে চলছে কর্মবিরতি। শেখ হাসিনাকে নিয়ে ফটো কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশির কারাগারে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা ভাঙচুর। চোর ছিনতাইকারীদের অভয়ারণ্য নারায়ণগঞ্জের সড়ক মহাসড়ক। শিক্ষিকার মৃত্যুর দায় শিক্ষক নেতাদের, বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নির্বাচন কমিশনের তালিকা চূড়ান্ত, দেশে মোট ভোটার 12,76,00,000। কঠোর আইন হচ্ছে মানব পাচার রোধে। ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগোয়ারার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান মামলা। একদিন আগেই দিল্লি পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত 4টি হত্যা মামলা সহ মোট 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাঞ্চলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের 162 কাঠার প্লট সহ 53টি দলিলের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিনোদনের খবরে আজ রয়েছে সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুদিনের খবর। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত আনা, ভারত এখন চাপে পড়বে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তবে বিষয়টি খুব বেশি আমল নেয়নি ভারত। কিন্তু শেখ হাসিনা এখন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত, ফলে বাংলাদেশ এখন তাকে আরো জোর দিয়ে চাইতে পারবে। তার উপর দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে চাপে পড়বে ভারত। বিচারের সম্পদ বাজেয়াপ্ত। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সম্পদ কাগজে কলমে মাত্র কয়েক কোটির। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্থাবর স্থাবর মিলিয়ে সম্পদ রয়েছে প্রায় 4,32,00,000 টাকার। একই অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের 14,85,00,000 টাকার সম্পদ রয়েছে। রাজধানীর পল্লবীতে খুন, যুবদল নেতা কিবরিয়া হত্যায় অংশ নেওয়া 5 জন শনাক্ত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যায় অংশ নেওয়া 5 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক কারবারের নিয়ন্ত্রণ, আবাসন ও পরিবহন ব্যবসায় চাঁদাবাজি এবং রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ জনি ভুইয়া সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করে গতকাল মঙ্গলবার বিকেলে পল্লবী থানায় মামলা করেছেন নিহত কিবরিয়ার স্ত্রী সাভিয়া আক্তার দিনা। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়া হত্যার প্রতিবাদে গতকাল কাকরাইলে বিক্ষোভ মিছিল করে যুবদল। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা ভাঙচুর। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের প্রতিবাদে গত সোমবার রাতে 4 জেলায় মশাল মিছিল, পিকআপ ভ্যান পুড়িয়ে দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া গতকাল মঙ্গলবার মাদারীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এদিকে রায়ের পর কিশোরগঞ্জের মিঠামইনে গত সোমবার রাতে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হয়। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে রাত 10টার দিকে উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে জেলা বিএনপির সাবেক এক নেতার নেতৃত্বে ২০-২৫ জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হঠাৎ হামলা চালায়। মিছিলকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। মিঠামইন থানার ওসি আলমগীর কবির বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। এছাড়া গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর হবিগঞ্জে তার জন্ম। প্রয়াত হন ২০০৭ সালের ১৯ নভেম্বর। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে তৈরি করেন ব্যান্ড দল ছুট। এ ব্যান্ডের হৃদয়পুর, আকাশচুরি, জ্যোৎস্না বিহার অ্যালবামগুলোর পাশাপাশি আরও অনেক অ্যালবামের জন্য গান রচনা ও সুরারোপ করেছেন সঞ্জীব চৌধুরী। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।